প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ফ্রোজেন তালের রস আর সুজি দিয়ে লাড্ডু রেসিপি। এই লাড্ডুটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা আর একদম কম উপকরণে সহজ পদ্ধতিতে এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কম উপকরণে সুজি আর ফ্রোজেন তালের রস দিয়ে এই অসম্ভব লোভনীয় লাড্ডুটা তৈরি করব। সেজন্য আমি এখানে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখেছি। এরপর সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে রোস্ট করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুজিটাকে আমি রোস্ট করে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর প্যানটাকে ভালো করে ধুয়ে সেই একই প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এরপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর গুঁড়ো দুধ আর চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিনি আর গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফ্রোজেন তালের রস। এই তালের রসটাকে আমি ডিপ থেকে বের করে নিয়ে এরপর জাল করে নিয়ে আরও একটু ঘন করে নিয়েছি। এরপর তালের রসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে 3টা উপকরণই মিক্স করে নেব আর মিক্স করতে করতে একটু জাল করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে রোস্ট করে নেওয়া সুজি। এরপর সুজিটা দিয়ে আমি চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখে নেড়ে চেড়ে জাল করে নেব আর জাল করতে করতে মিক্স করে নেব আর তালের রস, গুঁড়ো দুধ, চিনির মিশ্রণটাকে রান্না করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মাখো মাখো করে নিয়েছি। এ পর্যায়ে মিষ্টির ভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমার কাছে মিষ্টি জিনিসে লবণ না দিলে ভালো লাগে না, তবে এক্ষেত্রে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে সুজি আর তালের মিশ্রণটাকে রান্না করে নিয়ে একদম শুকিয়ে নিয়েছি। ডোয়ের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। এরপর এই ডোটাকে একটা প্লেটে নিয়ে মোটামুটি ঠান্ডা করে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় আমি গোল শেপে লাড্ডুগুলা তৈরি করে নেব। আর লাড্ডুগুলা তৈরি করার জন্য আমি প্রথমে হাতে অল্প একটু ঘি মেখে নিয়েছি। এরপর অল্প অল্প করে সুজি আর তালের মিশ্রণটা নিয়ে আমি গোল শেপে লাড্ডুর শেপ দিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। কিভাবে আমি গোল শেপটা দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। প্রথমে দুটো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও লাড্ডুটা তৈরি করে নিতে পারেন, আবার ভালো করে গোল না হলে এভাবে হাতের তালুর উপরে রেখে ঘুরিয়ে ঘুরিয়েও গোল শেপটা দিয়ে দিতে পারেন। এই একই নিয়মে আমি বাকি লাড্ডুগুলোকেও তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমাদের ফ্রোজেন তালের রস দিয়ে সুজি আর তালের রসের লাড্ডুটা তৈরি হয়ে গেল। এরপর আমি এই লাড্ডুটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।
এরপর সবগুলা লাড্ডুর উপরে আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দেব একটা একটা করে। তাহলে লাড্ডুটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এই ডোটা দিয়ে আমি আরও একটা রেসিপি বানিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তার একটু অংশ এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে সুজি আর তালের রস দিয়ে কাটলেট বা সন্দেশ। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের তালের রস আর সুজির লাড্ডু রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।